হরে কৃষ্ণ। রাধে রাধে। নমস্কার বন্ধুরা, শ্রীশু রাধাকৃষ্ণা ক্রিয়েশনে আপনাদের সকলকে স্বাগত জানাই। আমরা জানি ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে কুরুক্ষেত্র যুদ্ধের প্রাক্কালে জীবনের অনেক মূল্যবান জ্ঞান প্রদান করেছিলেন। আজ থেকে প্রায় 5000 বছর আগে ভগবান শ্রীকৃষ্ণের অর্জুনকে বলা সেই কথাগুলো এখন ততটাই গুরুত্বপূর্ণ যতটা তখন ছিল। কারণ শ্রীকৃষ্ণ কথাগুলি শুধুমাত্র অর্জুনকেই বলেননি, অর্জুনকে উদ্দেশ্য করে সমগ্র মানব জাতিকেই বলেছিলেন। তখন ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে মানুষের কিছু বিশেষ লক্ষণের কথা বলেছিলেন। এই লক্ষণগুলি যাদের মধ্যে থাকবে তাদের ওপর ভগবানের কৃপা সবসময় বর্ষিত হবে। তাদের জীবনে যত বড় সংকটই আসুক না কেন, যত বড় বিপদই আসুক না কেন, স্বয়ং ভগবানই তাদের রক্ষা করবেন। তো কি সেই 3টি বিশেষ লক্ষণ? আসুন তা জেনে নিই। ভগবান শ্রীকৃষ্ণের বলা প্রথম লক্ষণটি হল ভগবানের ওপর বিশ্বাস রাখা। এমন অনেক মানুষ আছে যারা মুখে বলে যে আমার ভগবানের ওপর বিশ্বাস আছে, কিন্তু যখনই নিজের সাথে খারাপ কিছু হয় বা পরিস্থিতির সহায়ক হয় না, তখন ভগবানের অস্তিত্বের ওপর, ভগবানের কথার ওপর বিশ্বাস চলে যায়। তারাই তখন ভগবানকে তার খারাপ পরিস্থিতির জন্য দোষারোপ করে। তারা তখন এটা ভুলে যায় যে ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং বলেছেন যে তার শরণে আসা সকলেরই দুঃখ কষ্ট তিনি নিজেই হরণ করেন। তার ভক্ত যত বড়ই বিপদে পড়ুক না কেন, তিনি তাকে অবশ্যই রক্ষা করবেন। কিন্তু বিপদের সময় বেশিরভাগ মানুষই ভগবানের বলা এই কথাটির ওপর বিশ্বাস হারিয়ে ফেলে। যারা কোনো পরিস্থিতিতে ভগবানের ওপর থেকে বিশ্বাস হারায় না, তাদের সকল বিপদ থেকে ভগবানই রক্ষা করেন। শ্রীকৃষ্ণের বলা দ্বিতীয় বিশেষ লক্ষণটি হল স্মরণ করা। অনেক মানুষ আছে তাদের যে রকম অবস্থা হোক না কেন ভগবানকে স্মরণ করেন। আবার এরকম অনেক ব্যক্তি আছেন যারা কেবলমাত্র বিপদেই ভগবানকে স্মরণ করেন, বিপদ কেটে গেলে ভগবানকে ভুলে যান। আবার অনেক মানুষ বলেন ভগবানকে ডাকার সময় কোথায়। যারা সুখে দুঃখে সকল সময় ভগবানকে স্মরণ করেন, তাদের ওপর ভগবানের কৃপাদৃষ্টি সব সময় বজায় থাকে। এরকম ব্যক্তিরা ভগবানের অত্যন্ত প্রিয় হন এবং সকল বিপদ থেকে ভগবান তাদের রক্ষা করেন। আর ভগবান শ্রীকৃষ্ণের বলা তৃতীয় লক্ষণটি হল নিঃস্বার্থভাবে সেবা করা। প্রচুর মানুষ আছে যারা পরোপকারে সম্পূর্ণভাবে নিজেদের নিয়োগ করেন। কোনো কিছু না ভেবেই বিপদের সময় বা পশু পাখির সেবায় নিঃস্বার্থভাবে নিজেকে নিযুক্ত করেন। কিন্তু কিছু মানুষ এমনও আছে যারা কিছু কামনায় আশায়, অর্থাৎ কোনো কিছু পুণ্যের আশায় অন্যকে সাহায্য করেন। আবার এরকমও ব্যক্তি আছেন যারা শুধুমাত্র নিজেদের কথাই ভাবেন, যারা স্বার্থ নিয়ে অন্যের সাহায্য করেন। শ্রীকৃষ্ণের কথায় এরকম ব্যক্তিরা কখনোই উন্নত প্রকৃতির মানুষ নন, কারণ কামনা নিয়ে করা কর্ম সবসময় দোষযুক্ত হয়। তাই এরকম মানুষেরা কখনোই ভগবানের প্রিয় হয় না। কিন্তু যারা অন্যের সেবায় নিঃস্বার্থভাবে কর্ম করে, তাদের ওপর ভগবানের কৃপা দৃষ্টি সব সময় থাকে। পরিশেষে এটাই বলার, ভগবানের ওপর আস্থা রাখুন, ঠিক বিপদ থেকে রক্ষা পাবেন। আর এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করুন এবং লাইক ও কমেন্ট করতে ভুলবেন না। আর পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি ক্লিক করে রাখবেন। ধন্যবাদ।